হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা কথা বলবো এমসিপি নিয়ে অ্যান্ড হচ্ছে একটা এমসিপি ট্রাইও করে দেখবো। এমসিপি কি জিনিস? চারিদিকে হচ্ছে এমসিপি এমসিপি এমসিপি, সব জায়গায় সবাই এমসিপি নিয়ে কথাবার্তা বলতেছে। এমসিপি হচ্ছে গিয়া এমসিপি হচ্ছে মডেল কনটেক্সট প্রোটোকল। এটা কি? এটার কাজ কি? এটা হচ্ছে গিয়ে আপনার এলএলএম এর সাথে হচ্ছে একটা সুপার পাওয়ার আপনাকে দেয়। ধরেন হচ্ছে আপনি এলএলএম দিয়ে হচ্ছে ধরেন কথার কথা, ফর এক্সাম্পল কার্সরের মধ্যে আপনি একটা ইনস্ট্রাকশন দিলেন, সে আপনাকে ফাইল টাইল জেনারেট করে দিল, আপনার বাগ ফিক্স করে দিল, বাট এর বাইরে কিন্তু সে কিছু করতে পারে না। এখন ধরেন আমরা যদি ফর এক্সাম্পল একটা গিটহাবের এমসিপি ইউজ করি, এই যে গিটহাবেরটা এখানে, তো এইটার মাধ্যমে কি হয়, আপনি যদি এমসিপি এটা ইনস্টল করার পরে বলেন যে তুমি এক কাজ করো, একটা নতুন রিপোজিটরি ক্রিয়েট করো, সে আপনার জন্য এটা করতে পারবে। যদি বলেন ঠিক আছে এখন একটা রিডমি ফাইল ক্রিয়েট করো, একটা পুশ করো, এটা পুল করো, তো এগুলো সবই করতে পারবে। আমরা এখন যেটা ইউজ করব সেটা হচ্ছে ফিগমার একটা এক্সাম্পল। আমরা এই ফিগমার এমসিপি ইউজ করে ট্রাই করব একটা ডিজাইনকে কোডে ট্রান্সফর্ম করার, দেখি কতদূর পারা যায়। তো এর জন্য হচ্ছে গিয়ে কার্সরের জন্য আমাদের কার্সর ডট ডাইরেক্টরি আসা লাগবে। এটার মধ্যে হচ্ছে এমসিপি সার্ভার্স, এছাড়াও বিভিন্ন, যেমন ধরেন এখানে হচ্ছে কার্সর রুল, এরকম অনেক কিছুই পাওয়া যায়। এখানে হচ্ছে সব এই হাবি জাবি। তো আমাদের ইন্টারেস্ট হচ্ছে আজকে এমসিপি। যদি আমরা ভিউ অল এর মধ্যে যাই, এখানে এমসিপি হচ্ছে, এখানে অনেকগুলো আমাদের এমসিপি সার্ভার আছে, আমরা ইউজ করবো ফিগমারটা। তো এখানে আসার পরে আমরা যদি ইনস্টল ইনস্ট্রাকশনে যাই, তাইলে হচ্ছে আমাদের পাঠিয়ে দিবে এইখানে। এন্ড হচ্ছে এখান থেকে আমরা কি করব, আমাদের এইটা লাগবে। এন্ড এইটার জন্য আমরা দেখতে পাচ্ছেন যে ইওর ফিগমা এপিআই কি, আমাদের একটা ফিগমা এপিআই কি লাগবে। আপনি ফিগমাতে যাওয়ার পরে সেটিংস থেকে খুব আরামসে একটা এপিআই কি নিতে পারবেন। তো ধাপ হচ্ছে তিনটা। প্রথমে আমরা এমসিপি সার্ভারটা হচ্ছে ইয়ে রান করব, তারপর ওইটা কার্সারে সেট আপ করবো, এন্ড তারপর ওটা ট্রাই করে দেখবো। তা আমরা এটা হচ্ছে গিয়ে কপি করতে পারি, কপি করে আমাদের কার্সরের টার্মিনালে এসে এটাই করতে পারি। আমার অলরেডি হচ্ছে একটা মানে এস্টাবলিশ করা আছে। আমি যদি দেখাই আপনাকে, এই যে আমার যেই ফিগমা ডেভেলপার এমসিপি, তারপর হচ্ছে আমার যে এপিআই কি, তারপর হচ্ছে স্টার্ট হয়, এই গেল প্রথম ধাপ। সেকেন্ড ধাপে হচ্ছে গিয়ে আপনি আসবেন কার্সরের সেটিংসে, এইখান থেকে হচ্ছে গিয়ে এমসিপি আমি এখানে আনি। এখানে এমসিপি এর পর হচ্ছে এখানে আহ, আমার ফিগমাটা অলরেডি হচ্ছে রানিং চলতেছে, বাট আপনি নতুন একটা অ্যাড করতে চাইলে এইখানে সার্ভার নিয়ে আপনি যা ইচ্ছা তাই দিতে পারেন। এখানে হচ্ছে দুইভাবে এই করা যায়। তো এইটার ক্ষেত্রে হচ্ছে আমরা যেটা ইউজ করতেছি ওইটার ক্ষেত্রে ইউজ করা লাগবে এসএসসি। এন্ড হচ্ছে এসএসসি, এই যে এটা হচ্ছে আমাদের এমসিপির সার্ভার ইউআরএল, এন্ড সেটা হচ্ছে গিয়ে আমরা অ্যাড করে দিলে হবে, বাট যেহেতু আমরা অলরেডি অ্যাড করা আছে, এই সার্ভার লিঙ্ক দেখতে পাইতেছি, এটা অলরেডি এনাবল করা আছে। আমাদের দুই ধাপ শেষ। সর্বশেষে আমরা কি করব, এটা হচ্ছে আমরা অলরেডি করছি, আমি দেখাই। তো হচ্ছে আমি একবার আমাদের যে একটা ডিজাইন আছে ওইটার মধ্যে যাই। আমার এখানে অনেকগুলা পেজ আছে, এখান থেকে টেস্টিং করার জন্য সবচেয়ে ছোট যে পেজ, এটা হচ্ছে আমি চুজ করে নিচ্ছি। এখান থেকে আমরা কপি লিঙ্ক টু সিলেকশন, এটা করলাম। করার পরে কার্সরে এসে আমি তাকে বললাম যে তুমি এটা ফিগমা থেকে কোডে কনভার্ট করো, নেক্সট স্টাইলিং দিয়ে রেসপন্সিভ করে ব্লা ব্লা দিয়ে যাবে। তারপর সেটা লিঙ্কটা দিয়ে হচ্ছে আমি এন্টার দিয়ে দিছি। তারপর সে আমার কাছে পারমিশন চাইছে যে আমি কি এমসিপি টুল রান করবো কিনা, আমি এন্টার দিছি। তারপর হচ্ছে সেই এমসিপি টুল রান করছে, ইমেজ ডাউনলোড করছে, এন্ড দেন তারপর হচ্ছে এই ফাইলটা এডিট করে সে আমাকে কোড জেনারেট করে দিছে। তো মোটামুটি এই এই যে ল্যান্ডিং পেজ, এটা হচ্ছে সে জেনারেট করছে পুরোটা, এন্ড সে দুইটা কম্পোনেন্ট ন্যাবার এন্ড ফুটার, এই দুইটা হচ্ছে গিয়ে সে জেনারেট করছে। But চলেন, এটা মোটামুটি 3-4 মিনিট আমার লাগছে এগুলো জেনারেট করতে। বা চলেন দেখি ফাইনাল আউটপুটটা সে কিরকম করতে পারছে। এই হচ্ছে আমার ডিজাইন, এটা হচ্ছে আমার হেডার, এটা হচ্ছে সেই করছে। এইখানে না কোনো মতো এটা করতে পারছে, বাট পুরা তো অফকোর্স করতে পারে নাই। ধরেন এখানে হচ্ছে গিয়া আপনার এদিকে এই যে এই পার্টটা আবার একটু জুম ইন করলে, এই যে এদিকে যে ডিজাইনটা, এইখানে যে কোম্পানিগুলা, হ্যাঁ, ওগুলা কিছুই কিন্তু ঠিকঠাক মতো করতে পারেনি। উপরে এইটা হচ্ছে মাঝখানে, এইগুলা হচ্ছে সাইডে। আর এটার যে আউটপুটটাও যদি আমরা দেখি, এই যে মিল নাই কিন্তু, বাটন গুলো ওরকম হয় নাই যে এরকম ডিজাইনের মধ্যে আছে। তারপরের পার্ট, এইটাকে তো আল্লাহ জানে সে কি করছে। এদিকে পুরো ডিজাইনই চেঞ্জ, এইখানে ছিল 6টা, এইখানে 3টা। তারপর হচ্ছে এই পার্ট সে এর বদলে কি করছে আমি জানি না। একদমই মানে কন কি বলে, ডিজাইনে তো মিল নাই, কন্টেন্টেও মিল নাই।
হাউ ইট ওয়ার্কস, আমার এখানে কোনো হাউ ইট ওয়ার্কস এরকম সেকশন নাই এখানে। তারপর এইখানে একটা টেস্টিমোনিয়াল সেকশন আছে। এইখানে হচ্ছে সে একটা তিনটা কার্ডের মতো দিয়ে দিছে, কিন্তু আমাদের এখানে কিন্তু একটা ইমেজ মানে একটা স্লাইডারের মতো ছিল। তারপরের যেই পার্ট এগুলা কোনোটাই আসলে ওরকম মিল নাই। তো মানে এটা দিয়ে আপনি একটা কুইক ট্রান্সফরমেশন করতে পারেন যে ঠিক আছে আমার এখন তাড়াহুড়া, আমি একটা মোটামুটি ভাবে একটা দাঁড় করাইতে পারলে চলে, সেটার জন্য ঠিক আছে। বাট আপনি যদি চান একেবারে হুবহু করে দেখ, সেটা এই পর্যন্ত সে পারে না। এর আগে হচ্ছে কি আমি বিল্ডার আইও বা বিভিন্ন এরকম ফিগমার প্লাগ ইন ইউজ করে দেখছি, বিভিন্ন টুল ইউজ করে দেখছি, এরকমই অবস্থা। মানে খুব একটা মানে ভালো ট্রান্সফর্ম করতে পারে ওইটা আমি বলবো না এখন পর্যন্ত। তো মানে এতটুকু একজন মনে করেন যে কি বলে একটা আনপেইড ইন্টার্ন এরকম টাইপের আচ্ছা ডিজাইন ট্রান্সফর্ম করতে পারবে তাকে বলে দিলে। তো ঠিক আছে, এটার ইউজ কেস আছে। এখন পর্যন্ত ওরকম আমি দেখতেছি না, কজ হচ্ছে আপনাকে যখন একটা ডিজাইন দেওয়া হয়, তো ফ্রন্ট এন্ডের কাজ করলে মানে আপনার দায়িত্ব হচ্ছে কি ওটা যতটুকু ক্লোজ টু ডিজাইন এটা করা যায়, এন্ড হচ্ছে এটা এইখানে শেষ না। এখানে কম্পোনেন্ট গুলাকে রিউজেবল করা, এটাকে ফাংশনাল করা, এই ব্যাপার স্যাপারও থাকে। লোকালাইজেশন থাকলে হচ্ছে এগুলোর জন্য আলাদা ভাবে এটা সেট আপ করা। এটা কিন্তু সে আমাকে কিছুই করতেছে না, সে বেয়ার মিনিমাম একটা করছে, এন্ড হচ্ছে এটার মধ্যে বেস্ট প্র্যাকটিসেস ভুলে যান, রিউজেবিলিটি ভুলে যান, ওগুলা তো মানে চিন্তা করার কোনো কারণই নাই। তো মোটামুটি যদি কুইকলি কিছু বিল্ড করা লাগে তাইলে হচ্ছে এটা আপনাকে হেল্প করতে পারে, বাট প্রফেশনাল ওয়ার্কের জন্য এটা মোটেই অ্যাপ্লিকেবল না। তো মোটামুটি এই ছিল একটা এমসিপি আমার ট্রাই করা, and হচ্ছে আপনারা ট্রাই করতে পারেন কার্সরের মধ্যে। এন্ড হচ্ছে আপনার অফকোর্স কার্সরের প্রো থাকা লাগবে সাবস্ক্রিপশন। তো এই ছিল আজকের একটা ছোট ভিডিও। তো দেখা হবে অন্য একটা ভিডিওতে, অন্য কোনো দিন, অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।